রাশি হ্যাঁ বিরিয়ানি না, আজকে অনুষ্ঠানটা কি বলতো, জন্মদিনের খাওয়াটা হচ্ছে, কিন্তু পুরো পিকনিক পিকনিক লাগছে না ছাদের মধ্যে। হ্যাঁ ওই জন্য এই যে বিরিয়ানি, এটা তো দেখলেই বোঝা যেত রে রাশি, তুই বলে দিলি কেন? হ্যাঁ হ্যাঁ না, আমি বলতে চেয়েছিলাম যে আমাদের আজকে কি অনুষ্ঠান হচ্ছে সেইটা বলতে চেয়েছিলাম, ভুল হয়ে গেছে, অনুষ্ঠান শব্দটা এ করা হয়নি। এই যে মেন কুক, এটা না মেন কুক এখনো আসেনি তাই তো, না কোনটা মেন কুক? হ্যাঁ এইটাই হচ্ছে কথা, সবে শুরু হচ্ছে। এইসব গামলাগুলি দেখলেই বোঝা যাবে আমাদের আজকে কি রান্না হচ্ছে, তাই তো। চলো সব কিছুই দেখাবো একটু একটু করে। এখন সবে এই যে দিদি খাবার বাড়ছে, এখন সকালের খাওয়া হচ্ছে, লুচি তরকারি আর চা। এই যে এসে গেছেন, সবচেয়ে পচা আমার এটা। এই যে আমার আলু ছাড়ানো হয়ে গেছে, হ্যাঁ আলু ছাড়িয়ে নিয়েছি, এবার এই যে সব জোগাড় জাটি হচ্ছে, এখন আস্তে আস্তে করে এই পচাটা এসছে। হ্যাঁ কি এনেছিস আবার এটা? এই যে হ্যাঁ বিরিয়ানির এটা কি বলে, লঙ্কাটা কতটা দেবো? 1 চামচ। এই দেখ এতটা দিচ্ছি না, দেখছি না, সুন্দর করে বেঁধে দেবে যেন বেরিয়ে না যায়, সুন্দর করে মাসি। হ্যাঁ বল, তুই কথা বল। এটা কি রসটা বেরিয়ে যাচ্ছে? সবাই এখানে কাজ করছে। আচ্ছা আমি অনেকটা এ দিচ্ছি। হ্যাঁ বলো বলো বলো। এই তো এটা বিরিয়ানির এটা বাঁধছি রে বাবা, এটা ভাতের মধ্যে দেবে সোনামা, এখন সোনামাই মেন কুক, ও মামা তো এইটা ভাতের মধ্যে দেবে। এই দেখো তুই তো বললি রস বার করে দিনি, তুই বললি এমন বাঁধবে যেন না বেরোয়। কি কি আছে বলো? দেখুন আমার অবস্থা দেখুন, আমাকে বলছে যে এমন বাঁধো যেন না বেরোয়। এই তো এর মধ্যে চলে গেছে। ও বাবা ভয় লাগছে বেরিয়ে যদি যায়। রেসিপিটা বলতে থাক। হ্যাঁ রেসিপিটা তো বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি আর কি হবে, চিকেন চাপ হবে। জানি না, ও বেকে জিজ্ঞেস কর, সোনামাকে জিজ্ঞেস কর। সোনামা এতে কি কি দেয়া আছে? এর মধ্যে তো দেখিয়ে দিয়েছি কি কি দেওয়া আছে। হয়ে গেছে, চলো আবার পরে আসছি, সব জোগাড় দেখানো হয়ে গেছে মোটামুটি, এর আগে আবার পরে আসছি, রান্নাটা আবার পরে দেখানো হবে। মাংসটা রেডি হয়ে গেছে, বিরিয়ানির মাংসটা। আর ওই যে ওখানে আমাদের বদ্দা এসে গেছে, রাশি বসে আছে। হ্যাঁ চলো এবার দেখাই সোনামা কি করছে। ভাত প্রায় হয়ে এসছে, ভাত আর এখানে রেডি করছোটা একেবারে ভাতে বসিয়ে দেবে। মাংসটা এই অর্ধেকটা ওখানে আছে, আর অর্ধেকটা এই হাঁড়িতে মাংস রেডি করে নিয়ে এসছে, দুবারে হবে আর কি। এখানে আলুগুলো সব সিটি দেওয়া হয়ে গেছে প্রায় মোটামুটি, কারণ অনেক বাচ্চা কাচ্চা খাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করা হচ্ছে, টাইমের ব্যাপার আছে। চলুন সব কিছু শেয়ার করবো আজকে, কি কি করছি, হ্যাঁ কি না করছি সব শেয়ার করবো আজকে। মাঝে মাঝেই একটু করে কাজ করতে করতে ভিডিও করে নেওয়া হচ্ছে, সব কিছু একটু একটু করে শেয়ার করব। বললাম না মেন কুক আমাদের এটাই, আর কোনো কুক নেই আমাদের, একাই 100। হ্যাঁ হ্যাঁ একাই 100। মেন কুক যাকে বানিয়েছিলাম সেই যে আসলো, এই যে এইবার এসে মাংসটা বসাবে, বোন ওখানে রায়তা করছে, আর মা এসে গেছে, মা বসে আছে, ছেলেরা সব যে যার সব বসে পড়েছে। হ্যাঁ সব মাখানো আছে। হ্যাঁ আর জোরে জোরে জ্বললে কি বলে হতে বেশিক্ষণ লাগবে না।
এবার মাংসটা হবে। আদা রসুনটা নিচের খবর রৌমো। আর এখানে এই বিরিয়ানিটা হচ্ছে, আর এই বিরিয়ানিটা এটা, এই দুটোতে বিরিয়ানি আর ওখানে মাংস ভাই শুরু করে দিয়েছে। এখানে আরেকটা গ্যাসে হচ্ছে, ওখানে আরেকটা ওভেন নিয়ে আসা হলো। আর দিদি ওদিকে কি বলে বাসন মাজছে, দিদি বাসন মাজছে। হলুদ খেতে দেওয়া কাজটা আর আমি ভুলে গেছি। ভাইয়ের মাংস তো ফুটেই যাচ্ছে। কখন নামবে ভাইয়ের মাংসটা? সবাই খেতে বসে পড়েছে। হ্যাঁ, খিদে পেয়ে গেছে। ওটা এক্ষুনি টেনে নেবে রে, টেনে নেবে। আজ রবিবার না, কি কারণে নেই, কোথাও কাজ হচ্ছে, নইলে এতক্ষণ কারেন্ট থাকে না। কিন্তু চলে এসেছে। মাংস খাও। মানে এইবারে প্রবলেম কি হেপাটাইটিস কি বললাম আমি?